ধাপ করে দাম কমলো ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার বাইকটি। কিছুদিন আগে আমি যে এই প্রাইসটি বলেছি এই প্রাইসটি থেকে অনেকটাই কমে গেছে বর্তমানে। তো বর্তমান দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে বাইকটি নিয়ে কথা বলতেছি আপনারা জানেন, R15B3 ব্ল্যাক কালার বাইকটি। তো এই ব্ল্যাক কালার বাইকটি আপনার আবার অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা ইন্দোনেশিয়ান ভার্সন। আর ইন্দোনেশিয়ান ভার্সন বাইকের দাম এখন একটু বেশি, বাট এখন কত প্রাইস চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। আমি বেশি দিন আগের কথা না, 15 থেকে 20 দিন আগে কথা বলেছি এই বাইকটি সম্পর্কে। তখন কিন্তু বাইকটির প্রাইস ছিল 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস, বাট বর্তমান পরিস্থিতিতে দাম কমে 5,85,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে সারা বাংলাদেশ আনঅফিসিয়াল শোরুমে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে কম দামে ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। তো এই ইয়ামা R15B3 ব্ল্যাক কালার বাইকটি বিল কোয়ালিটি এবং পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো আপনারা নিতে পারেন। আর ইন্দোনেশিয়ান B3 ব্ল্যাক কালার বাইকের যে ফ্রন্ট লুকস এবং সিটিং পজিশন, ট্যাঙ্কের পজিশন বা ডিজাইন খুবই অসাধারণ। তো আপনারা নিতে পারেন। আর এই পরিস্থিতিতে আপনারা এই প্রাইসে বাইকটি ক্রয় করা আমি মনে করি উচিত না, কারণ আপনি B4 বা R15M ক্রয় করতে পারেন এই প্রাইসে আরেকটু কম দিয়ে। ইন্ডিয়ান ভার্সন R15B4 বা R15M ক্রয় করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।